কিছু কৌমি আলেমোলামা বা হুজুর জামাত শিবির মওদুদিবাদ নিয়ে জিকির করছে এবং থামছে না। একের পর এক ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে, তথাকথিত চ্যালেঞ্জবাজি করছে। অধ্যাপক মফিজুর রহমানের মতো বয়োজ্যেষ্ঠ আলেমীদ্বীন এবং শিক্ষাবিদকেও কটাক্ষ করে কথা বলছে। ভুল ত্রুটি পর্যালোচনা করা এক জিনিস, আর ছোট করা কটাক্ষ করা আরেক জিনিস। কারা করছে? বাচাল মুফতি, টকেটিভ মুফতি, চুনোপুটি মুফতি। তো এই যে বাড়াবাড়ি এবং এই জামাত শিবিরকে কটাক্ষ করতে গিয়ে টোটাল আলিয়া মাদ্রাসার অর্থের উৎস পতিতাবৃত্তি থেকে অমুক তমুক একেবারে অনেক দূরে এগিয়েছে তারা। এটার রহস্যটা কি? দেখেন, কৌমি বড় বড় আলেম ওলামারা এসব বিষয়ে কথা বলে না। এমনকি যেই চরমনায় জামাত শিবির জিকির না করতে পারলে তাদের পেটের ভাত হজম হতো না, সেই চরমনায় পীর সাহেবরাও কিন্তু এখন এগুলো বলেন না, মোটামুটি কমেছে। কিন্তু কিছু বাচাল মুফতি এটা নিয়ে পড়ে আছেন কেন? এটা রহস্যটা একটু খোঁজা জরুরি দর্শক। আমি এটা রহস্যটা উদ্ঘাটন করার চেষ্টা করেছি। এর কারণটা কি? আপনি ইতিহাস দেখবেন, এক সময় জামাতপন্থী বা মাওলানা মওদুদি জামাত শিবিরের লোকজনের বিরুদ্ধে স্পষ্ট ফতোয়া ছিল। তাদের সিলেটে আপনাদেরকে ঘটনা শুনিয়েছে, 1988 সালে ঘটনা। তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নেই, জামাত শিবিরের লোকদের পিছনে। তাদের সাথে বিবাহ শাদী জায়েজ নেই, তারা গোমরা, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ। মানে কাদিয়ানীদের যেরকম ট্রিট করতো সেরকম ট্রিট করতো। এরকম কঠিন ফতোয়া বড় বড় কওমি আকাবিরদের ছিল। কিন্তু সেই ফতোয়ার উপর পরবর্তী কওমি আকাবিররা কি ছিল ইস্তেকামাত? মোটেই নয়। আপনি যদি বাংলাদেশের প্রখ্যাত কওমি আলেম মহিউদ্দিন খান, আল্লামা আজিজুল হক, এমনকি হাফিজি হুজুরকে দেখেন, তারা জামাত শিবিরকে বৈধতা দিয়ে গিয়েছে, জামাতের রোকন সম্মেলনে গিয়েছে, হাফিজি হুজুর শিবিরের সদস্য সম্মেলনের অতিথি হিসাবে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন, এবং মাওলানা সাইদির সাথে বা ইত্তেহাদও তো ছিল। এর মানে বড় বড় ফতোয়া দিয়ে সেই ফতোয়া থেকে রুজু করেছে প্র্যাকটিক্যালি। ফতোয়া রুজু হয় দুই ধরনের, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর একটা হচ্ছে থিওরিটিক্যাল। যেমন আপনি ফতোয়া দিলেন জামাত শিবিরের লোকজনের সাথে আত্মীয়তা জায়েজ নেই। এখন আপনি সেই ফতোয়া লিখিতভাবেও উইথড্র করতে পারেন, রুজু করতে পারেন। আবার আপনি তাদের সাথে আত্মীয়তা করে ফেলের মাধ্যমেও, কর্মের মাধ্যমেও সেই ফতোয়া থেকে রুজু করতে পারেন। তো জামাত শিবিরের বিরুদ্ধে বড় বড় ফতোয়া দিয়ে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কওমি আকাবিররা সেই ফতোয়া থেকে রুজু করেছে যে না, এটা ঠিক নয়, এটা ভুল। হ্যাঁ, ইখতিলাফ আছে কিছু, কিন্তু তারপর অনেক কিছু অপবাদ দিয়েছিল, এটা তারা বুঝতে পেরেছে। এ কারণে জামাতের লোকজনের সাথে এক পর্যায়ে শাইখুল হাদিস আল্লামা আইজুল হক রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মহিউদ্দিন খান এবং বাইতুল মোকাররমের খতিব সাবেক ওবায়দুল হক, এরা কিন্তু বহস করতে নিষেধ করেছিলেন এবং জামাতের লোকজনের সাথে একে অপরের পিছনে নামাজ পড়তেন, আত্মীয়তা করেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আত্মীয়তা করেছেন জামাতের সাথে। এরকম খুঁজলে আপনি পাবেন। মানে সেই প্রান্তিক অবস্থান থেকে বড় বড় আকাবিরে ফিরে আসলেও বর্তমান সময়ের কিছু উঠতি মুফতি, বাচাল মুফতি আমি এদেরকে বলি, তারা জামাত শিবির মওদুদি জিকির করছে। সিনিয়র আলেমরা না করলেও, সিনিয়র আলেমরা চুপ থাকলেও কারণটা কি? বিশেষ করে রেজাউল করিম আবরার এবং আরিফ বিন হাবিব এবং আলী হাসান ওসামা, এই তিনজন অতি বাড়াবাড়ি করছেন। আপনি দেখেছেন আরেকজন কওমি আলেম জনাব মিজান হারুন, তিনি কত সুন্দরভাবে একটা ভারসাম্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি কিন্তু কওমি আলেম এবং তিনি এই জামাত শিবির মাওলানা মওদুদি সত্যের মাপকাঠি ইস্যুতে জামাতের উপর যে জুলুম করা হচ্ছে সেটাও তিনি স্পষ্ট করেছেন। আবার মাওলানা মওদুদির ক্রিটিকও করেছেন। যদিও মিজান হারুনের অনেক কিছুর সাথে আমরা একমত নই, কিন্তু তার বিরোধিতার ম্যাথোডোলজি শতভাগ সঠিক, ইখতিলাফ করার পদ্ধতি সম্পূর্ণ সঠিক। কিন্তু রেজাউল করিম আবরার, আলী হাসান ওসামা বা আরিফ বিন হাবিব, তারা কি করছে? তারা যেটা করছে এটা সীমা লঙ্ঘন। তারা এটা কেন করছে? কারণ হিসেবে আমির হামজা একটা কথা বলেছেন, এটা খুবই গ্রহণযোগ্য কথা। আলী হাসান ওসামাকে ইঙ্গিত করে বলেছেন যে আলী হাসান ওসামার ওস্তাদের বদদোয়া আছে। তার ওস্তাদ প্রকাশ্যে ওয়াজে বলেছে যে ও বেয়াদব, আলী হাসান ওসামা বেয়াদব, ও আমার পা ধরে ক্ষমা না চাওয়া পর্যন্ত ক্ষমা করা হবে না। আলী হাসান ওসামাকে অধিকাংশ কওমি আকাবিররা, বড় বড় আলেম ওলামারা প্রকাশ্যে বেয়াদব বলেছে। শুধু চরমনাই নয়, নন চরমনাই অনেকে বেয়াদব বলেছে। এবং অভিযোগ যে আলী হাসান ওসামা এ পড়াশোনা করে না, এলেম কালাম কিচ্ছু নাই, সারাদিন মোবাইল টেপে আর ভাইরাল ইস্যু খোঁজে আর সেটা নিয়ে কথা বলে ভাইরাল ট্রেন্ডিংয়ে থাকতে চায়। তো এখন এই জামাত শিবির মওদুদি এগুলো নিয়ে বাড়াবাড়ি, এলমি বিতর্কের ম্যাথোডোলজি ভায়োলেট করে এক ধরনের যুদ্ধে নামার মতো এক ধরনের নোংরা প্রতিযোগিতা যে চলছে, আনহেলদি কম্পিটিশন চলছে,
তার পেছনে অন্যতম কারণ আশা করি বুঝতে পেরেছেন দর্শক, যে এই ভাইরাল টপিকে ট্রেন্ডিংয়ে থাকতে চায়, নাহলে তাদের ওয়াজ চলে না, নাহলে তাদের ইমপ্লিকেশনস থাকে না, আলাদা কোনো অ্যাপ্লিকেশনস থাকে না। যেমন আপনি যদি খোঁজেন এই আলী হাসান ওসামা ভাইরাল টপিক নিয়ে অথবা একজনের বিরুদ্ধে কথা বলা ছাড়া তার আলাদা কোনো কাজ ভাইরাল হয়েছে, প্রশংসিত হয়েছে, তার অবদানটা কি, তার ওয়াজে মানুষ কিভাবে উপকৃত হয়েছে ভাইরাল টপিকে আলোচনা ছাড়া? যেমন চরমোনাই পীর সাহেবরা তারা ইসলামের গুরুত্বপূর্ণ কিছু ইস্তেলাহ, কিছু পরিভাষা তাহরিফ করেছে, বিকৃত করেছে, ভোটকে জিহাদ বলেছে, এই বলেছে, সেই বলেছে, এগুলোর বিরুদ্ধে আলী হাসান ওসামা খুব সোচ্চার ছিলেন। এর মানে বিরুদ্ধে কথা বলা ছাড়া তার কোনো মৌলিক কাজ আছে? নেই। এর মানে এই আবার যেহেতু কৌমি বড় বড় আকাবিররা বা কৌমি অঙ্গন তাকে বর্জন করেছিল, মাদ্রাসার ছাত্র সংকট ছিল, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, তো এই কারণে কৌমিদের মূলধারায় স্থান পাওয়ার একটা সুযোগ হিসাবে আলী হাসান ওসামা এই জামাত শিবির মওদুদি সত্যের মাপকাঠি এটাকে পিক করেছেন। তাহলে দর্শক একজনের ক্ষেত্রে কারণ পেলাম যে আসলে আলোচনায় থাকা, ভাইরাল টপিকে ট্রেন্ডিংয়ে থাকা এবং কৌমিদের কাছ থেকে যতটুকু দূরে সরে গিয়েছিলেন সেই সম্পর্কটা মেকআপ করা। এটা কোনো এলমি, কোনো নেক নিয়াত, এগুলো কিচ্ছু না, এগুলো সব অনেক আগেই সলভ হয়ে গিয়েছে, এগুলো পুরনো কথা। আলী হাসান ওসামার রহস্য বা আসল ঘটনা এই জিকির করার, মওদুদিবাদ জিকির করার, আশা করি বুঝাতে পেরেছি। এরপরে আসেন রেজাউল করিম আবরার। রেজাউল করিম আবরারকে দেখে মনে হয় যে অনেক মেধাবী, অনেক পড়াশোনা করেন। তা আসলে কিছু বই পুস্তক, কিছু মৌলিক কিছু রেফারেন্স মুখস্থ করেছেন, ওগুলো বক বক করেন। কিন্তু রেজাউল করিম আবরারকে যদি আমরা মেধাবীও ধরে নিই, তার মৌলিক কোনো খেদমত আপনারা দেখাতে পারবেন? তাকে তো অনেকে অনেক বড় আলেম মনে করে, ঠিক আছে, ধরে নিলাম অনেক বড় আলেম, আমিও বলতাম অনেক বড় আলেম। তার আলাদা বিষয়ভিত্তিক বিতর্কিত বিষয় ছাড়া কোনো জনপ্রিয় বক্তব্য দেখাতে পারবেন যেটা শুনে আলেম ওলামারা বা ইসলামপন্থীরা, তলবে এলেমরা উপকৃত হয়েছে? হানাফি মাযহাবকে ডিফেন্ড করতে গিয়ে আহলে হাদিসকে ধুয়ে দেওয়া ছাড়া, দেওবন্দীদের ডিফেন্ড করতে গিয়ে জামাত শিবিরকে ধুয়ে দেওয়া ছাড়া আলাদা স্পেশাল মৌলিক কোনো খেদমত, মৌলিক কোনো কাজ এই রেজাউল করিম আবরার আছে? মোটেই নেই। এইটাই দর্শক। আবার দেখেন এই মানে তার কাজই হচ্ছে এগুলো, কারণ এই বিতর্কিত বিষয় বা এগুলো নিয়ে কথাবার্তা না বললে তার রেজাউল করিম আবরার বলতে কিছু থাকে না, তার আলাদা কোনো সত্তা থাকে না এগুলো বাদ দিয়ে দিলে। এই কারণে এগুলো তাকে করতেই হবে, বলতেই হবে। তাহলে দর্শক রহস্য আশা করি বোঝাতে পেরেছি কেন এই চুনোপুটি মুফতিরা, বাচাল মুফতিরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করছে, যেটা তাদের আকাবিররা সলভ করে গিয়েছে, যাদের আকাবিররাই রুজু করেছে, বাড়াবাড়ি বন্ধ করে দিয়েছিল, কিন্তু তারা বন্ধ করতে পারেনি। কারণ কি? এগুলো বন্ধ করলে তাদের আলাদা কোনো অ্যাকসেপ্টেন্স থাকে না। যাদের আলাদা খেদমতের জায়গা আছে, যাদের আলাদা কাজের জায়গা আছে, তারা কিন্তু এইসব বিষয় নিয়ে ব্যস্ত থাকে না। আপনার খেয়াল করে দেখবেন যে বড় বড় আলেমুল আমার এই বিষয়ে কথাই বলছে না। কারণ কি? তাদের এইসব ফাও বিষয়ে কথা বলার সুযোগ নেই বা সময় নেই। আরিফ বিন হাবিব একটু অতিরিক্ত উদার ট্যাগ খেয়েছিলেন। তিনি আহলে হাদিস জামাতপন্থীদের সাথেও মিশছেন, তাদেরও প্রশংসা করেন, এরকম একটু ট্যাগ খেয়েছিলেন। এটা ঘোচানোর জন্য তার জন্য জরুরি ছিল এই মওদুদি বা আদমমুক্ত এগুলোর বিরুদ্ধে বলা। তো সেগুলোর সব পেছনে রাজনীতি, ব্যক্তিগত স্বার্থ, ওয়াজ, টাকা পয়সা, দাওয়াত পাওয়া, প্রাসঙ্গিক থাকা, আলোচনায় থাকা, এই ধরনের মেকানিজম কাজ করছে। আশা করি এই বিশেষভাবে জামাত শিবির, মওদুদি মতবাদ এগুলো নিয়ে অযাচিত বিতর্কের কারণ বুঝতে পেরেছেন।